আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্না করে। আজকে রেসিপি করব আমি কলা পিঠা। বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভাজাভুজি ভালো লাগবে, তাই চলে আসলাম কলা পিঠা বানানোর জন্য। কলা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম ময়দা। আমি যতটুকু পরিমাণে বানাবো ততটুকু পরিমাণেই আমি ময়দা নিয়ে নিচ্ছি, 1 কেজি মতো। এখন দিয়ে দিব হচ্ছে আমি একটু সয়াবিন তেল, সাদা তেল পরিমাণ মতো, এই আটাটাকে ময়ান করার জন্য। দিব একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার, এই যে এতটুকু পরিমাণ। এখন দিয়ে দিব হচ্ছে আমি একটু চিনি। এখন আটাটাকে আমি ময়ান করে নিব, দিয়ে সুন্দর করে মেখে একদম সুন্দরভাবে ময়ান করে সব কিছু মিক্সড করে তারপরে আমি পানি দিয়ে ডোটাকে ছানব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই দেখুন, সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এই আটাটা কীরকম মুঠ হয়ে গেছে, এই দেখুন, তাহলে বুঝবেন যে সব কিছু মিশানো ঠিক হয়েছে। এখন আমি এটাতে অল্প অল্প করে কাঁচা পানি দিয়ে ডো বানিয়ে নিব, এভাবে ছেনে। সঙ্গেই থাকুন পুরো রেসিপি দেখার জন্য, তাহলে পুরো রেসিপিটাই দেখতে পারবেন। আমি এখন এই রকম করে করে একটা লেচি কেটে নিচ্ছি। আমার মোট 4টা লেচি হবে। এখন আমি এটাকে গোল তৈরি করে রুটি বানিয়ে নিব। এটাকে আমি হচ্ছে এইভাবে বেলে বড় করে নিয়েছি। এখন আমি এই যে এরকম একটা গ্লাসের সাহায্যে কেটে নিব। আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি এইভাবে গোল গোল পিস করে সব কেটে নিব। এই যে হচ্ছে আমার কেটে নেওয়া হয়ে গেলে, এই দেখুন, পুরো বেশি পুরোও না বেশি পাতলাও না, আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিব। এই যে প্রতিটা রুটির পরে আমি হচ্ছে কলাগুলোকে পিস করে দিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে এই যে এইভাবে একটু ব্লেন্ড করে দেব। এইভাবে আমি প্রত্যেকটা রুটি আবার আরেক পিস রুটি দিয়ে ঢেকে দেব। এখন আমি এই যে একটা কাঁটা চামচের সাহায্যে চারিপাশটা এরকম সিল করে দিব যাতে না খুলে যায়। এই যে হয়ে গেল আমার একটা তৈরি করা। এই দেখুন, এই যে হয়ে গেল আমার একটা তৈরি করা। আমি এইভাবে সবগুলোকে সিল করে নিব। এই যে পিঠাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, জন্য চুলাতে দিয়ে দিলাম ফ্রাই প্যান। এবার আমি প্রতিটা পিঠা এরকম ডিমের কুসুমের মধ্যে